আপনি কি গ্রাফিক্স ডিজাইনার হবেন? কোনো লাইন পাচ্ছেন না, বুঝতেছেন না যে কিভাবে আপনি কাজ করবেন, কোনো ডিজাইন মাথায় আসছে না? আসবে, অবশ্যই আসবে। এমন কিছু টিপস আমি আপনাদের দিব, আপনি যদি এগুলি মাথায় রাখেন, আমি 100% শিওর আপনি ডিজাইনে সফল হবেন এবং একজন ভালো ডিজাইনার হবেন এবং আপনার মাধ্যমে আপনার দ্বারা যে কোনো ডিজাইন করা সম্ভব। কিন্তু সেটি করতে গেলে এখানে একজন গ্রাফিক্স ডিজাইনারের কী কী গুণ থাকা দরকার সবই বিস্তারিত আমি আপনাদের বলবো। আমি রাসেল মোশাররফ, কোনো গ্রাফিক চ্যানেল আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা যারা ভাবছেন যে গ্রাফিক্স ডিজাইন শিখবেন বা গ্রাফিক্স ডিজাইন শিখেছেন, নতুন কোনো আইডিয়া আসে না, কোনো কিছু বুঝতে পারছেন না যে আসলে একটি ডিজাইন কীভাবে করা যায়। একটি ডিজাইন করতে গেলে এখানে একটি ডিজাইন আসলো, একটি কন্টেন্ট দিল, মানে লেখা দিল, হ্যাঁ, এখানে যা যা লেখা থাকবে সব কিছু দিল, আপনি কিন্তু আপনার মাথায় কোনো আইডিয়া আসছে না যে আমি কি করব, ডিজাইনটা আসলে কিভাবে শুরু করব। এই যে বিষয়টি, এটি কিন্তু খুবই মানে একটা নতুন ডিজাইনারকে বা একটা নতুন ছেলে বা মেয়েকে এটা কিন্তু খুবই ভাবায়, হ্যাঁ, এবং কোনো আইডিয়া পায় না যে আসলে কীভাবে করা যায়। আমি এমন কিছু টিপস আপনাদের দিব, আপনি যদি আমার ভিডিও দেখেন এবং আপনি যদি আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই একজন সফল গ্রাফিক ডিজাইনার হবেন। আপনি যে ডিজাইনটি করবেন সেই ডিজাইনটা ধরেন একটি দোকান দিয়ে বোঝায়। এই যে দোকানটা মানে কিসের, এই যে কাজটা দেখলে, আপনি ডিজাইনটা দেখলে যে অমুক ইলেকট্রনিক্স বা অমুক কম্পিউটার, ঠিক আছে। তো যদি কম্পিউটার্সের হয় বা যেটার উপরে হবে সেটার কিছু ইনস্ট্রুমেন্ট, ছবি টবি এইগুলি লাগবে যদি ছবি ব্যবহার করেন। আর যদি ছবি ব্যবহার না করেন তাহলে লিখে দিয়ে করবেন। এখানে আপনার মাথায় রাখতে হবে, আপনার গা পড়ালে হবে না, আপনার পিছু টান থাকলে হবে না। আপনার একজন গ্রাফিক্স ডিজাইনারের সবচেয়ে বড় যে গুণটা, সেটা হচ্ছে প্রথমেই লাগবে আপনার ধৈর্য এবং মনোযোগ এবং ক্রিয়েটিভিটি। তো যেটা বলছিলাম যে ক্রিয়েটিভিটি, মনোযোগ এবং ধৈর্য, এই তিনটা গুণ যদি থাকে আপনি গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন এবং ভালো ডিজাইন করতে পারবেন। এখন আপনার যে সাবজেক্ট যেটা থাকবে, যেমন দোকানের নাম, সেটা বিশাল বড় করে দিবেন এবং যেই বিষয়ের উপরে, যেমন কোহিনূর কম্পিউটার, সেটা একটু ছোটো থাকবে এবং এখানে যদি আরও কোন বিবরণ থাকে সেটা আর একটু ছোটো ছোটো থাকবে এবং এখানে যদি ঠিকানা থাকে সেটা ওই লেভেলে দিতে পারেন। এখন এইখানে কালার, মানে কালার আপনি যাই দেন কোনো সমস্যা নেই, কিন্তু এমন অনেক ডিজাইন আছে যে এত পরিমাণ কালার দেয় যেটা মানে আপনার দেখলে ভালো দেখায় না, মানে একটা খ্যাত ভাব থাকে। আপনি দেখবেন যত ইন্টারন্যাশনাল ডিজাইন আছে এবং ভালো ভালো ডিজাইন আছে, আপনি প্রয়োজনে গুগলে সার্চ দেবেন যে গ্রাফিক ডিজাইন বা যেটার উপর আপনি করতে চান সেটার উপরে সার্চ দেবেন, দিয়ে আপনি একটা আইডিয়া নেবেন যে আসলে ডিজাইনটা কীভাবে আপনার মাথায় আসছে না, সমস্যা নেই, আপনি আরেকজনেরটা ফলো করেন। আরেকজনেরটা ফলো করলে আপনার তো মান ইজ্জত চলে যাবে না, বরঞ্চ আপনার জন্য আরও ভালো হবে, বেটার। যেই বিষয়গুলি থাকবে, যেমন এখানে আমরা কী কী করি, কম্পোজ, ফটোকপি, লেমিনেশন, স্পাইরাল বাইন্ডিং, ইমেল, কম্পিউটার ট্রেনিং, টাইপ শর্টেন ট্রেনিং, গ্রাফিক্স ডিজাইন, ছবি তোলা ইত্যাদি আরও ইটিসি। সেইগুলিকে এমনভাবে দিতে হবে যাতে সেইগুলিও একদম ফুটে ওঠে। তো একটা ডিজাইনের মেন টার্গেট থাকবে যে দোকানের যে নাম বা যে সাবজেক্ট থাকবে। ধরেন আপনি একটি নাটকের পোস্টার করছেন, সাপোজ এইখানে নায়ক নায়িকার ছবি দিলেন, আর নাটকের পোস্টার কিন্তু এই যে বা যে মেন যে চরিত্রগুলি যেগুলি থাকে সেগুলির ছবিগুলি ইউজ করে। দেন এইখানে আপনার যে নাটকের যে নাম, মানে যে কোনো নাম হোক, ধরেন এই নামটাকে আপনার অনেক হাইলাইট করতে হবে। হাইলাইট মানে নামটা টাইপোগ্রাফি করে এমন সিস্টেমে করতে হবে যাতে একটা দৃষ্টি আসে যে এটাতে ডিজাইনটা তো খুব সুন্দর হয়েছে। এই টাইপোগ্রাফিটাকে, এই প্রতিষ্ঠানের নামটাকে আপনার এমনভাবে ডিজাইন করতে হবে যাতে দেখতেও ভালো দেখা যায় এবং ওই কাজের সাথে মিলিয়ে যেই এটা হবে ওইটার সাথে মিলিয়ে তারপর আপনার টাইপোগ্রাফি বা ওই নামটাকে আপনি ডিজাইন করতে হবে যাতে দেখতে ভালো থাকে। এইটা টাইপোগ্রাফিটা হয় মূলত শব্দের উপর নির্ভর করে। এখন অনেকে আছে এটা কালার কমিউনিকেশনটা বুঝে না। যেমন ধরেন আপনি এখানে ব্যাকগ্রাউন্ড দিলেন লাল, লেখা দিলেন গোলাপি, এটা কি লেখা বাসবে না। ব্যাকগ্রাউন্ড দিলেন আপনার ধরেন অরেঞ্জ,
আপনি লেখা দিলেন ইউলো, এটা কিন্তু ক্লিয়ার আসবে না। এখানে আপনার মাথায় রাখতে হবে একটি জিনিস, আপনাকে যেটা করতে হবে, যদি লাইট কালার ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে ডিপ কালার লেখা দিতে হবে, যদি ব্যাকগ্রাউন্ড ডিপ থাকে সেখানে লাইট কালার লেখা দিতে হবে। এবং এখানে এত কোনো কালার না, যে কোনো 2টা কালার আপনি ইউজ করতে পারেন, 2টা 3টা 4টা কালারই দিলেন, কিন্তু লাল, নীল, সবুজ, হলুদ, মানে একটা এবড়ো তেবড়ো লাগিয়ে দিলেন, সেটা কিন্তু ডিজাইনের মানসম্মত হবে না, ভালো দেখা। এবং এখানে মাথায় রাখতে হবে সাইড দিয়ে আপনার কী রাখতে হবে, মার্জিন রাখতে হবে। একদম কর্নারে কর্নারে চলে গেলে কিন্তু হবে না, চতুর্দিকে একটি জায়গা রাখতে হবে। এবং আপনি যে ডিজাইনটি করবেন, এই ডিজাইনটি যে আপনার এখানেই সীমাবদ্ধ তা না, কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে এই ডিজাইনটা আপনার এখান থেকে চলে যাবে প্লেটে, মানে যেখান থেকে প্লেট বের হবে, প্লেট থেকে তারপর আসবে ছাপাখানায়, মানে প্রেসে। প্রেসে যে আসলো, এখানে যে পেপারটা কাটবে, আপনি যদি যে কোনো ইচ্ছে মতো সাইজ দেন সেখানে কিন্তু হবে না। এখন আমি বলেছিলাম যে আমি গোপন কিছু টিপস আপনাদের দিব ডিজাইনের ক্ষেত্রে। 3টি বিষয় আপনার মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে আপনার এটা কি হবে, বিজনেস কার্ড না পোস্টার নাকি খাম নাকি এক্সরে খাম, কি হবে এটা আগে আপনাকে জানতে হবে। ওকে ফাইন, জানলেন, জানার পরে আপনাকে বুঝতে হবে যেটা কত কালারের হবে, মানে প্রেসের চাপা হলে। আর যদি মাল্টিমিডিয়াতে হয়, যদি সোশ্যাল মিডিয়াতে হয়, সেক্ষেত্রে অবশ্যই 4 কালার এবং 8 GB। আচ্ছা, আর যদি আপনি প্রেস লাইনে কাজ করেন তাহলে অবশ্যই CMYK দিয়ে কাজ করতে হবে, এখানে অন্য কোনো কালার দেওয়া যাবে না। 8 GB দিয়ে কাজ করলে কাজের রেজুলেশন মান ভালো হবে না। ছবি দিবেন, চুলের কুচকুচে কালো না এসে এখানে নেগেটিভের মতো দেখা যাবে। একটি টেকনিক কিন্তু বলে দিলাম। দ্বিতীয় কথা হচ্ছে আপনার এটার কাজের যে সাইজ, সেই সাইজ নিতে হবে। সাইজ নির্ধারণের পর আপনাকে এটা বুঝতে হবে যে এটা কত কালারের কাজটা হবে, ডিজাইনটা হবে, এইভাবে আপনি কাজটা এগোতে হবে। এবং এই যে সাইজ বললাম, এই সাইজটা হচ্ছে মূল। এখন আপনি এখানে এই যে আমরা স্থানীয়ভাবে লোকালভাবে বলি যে এটা হচ্ছে 8টার সাইজ। 8টার সাইজ মানে বলতে এটাই যে একটা বড় 23-36 পেপার দিয়ে 8টা টুকরা হবে, এটা হচ্ছে 8টার সাইজ। যেমন এটা হচ্ছে আপনার A4 সাইজ, যেটা এটি হচ্ছে একটা 23-34 কাগজ দিয়ে 8টা টুকরা করলে একটা A4 সাইজ হয়। A4 সাইজ মানে যা 9.5/11, হ্যাঁ 9.5 11.5 11.5 কত 23, আর 9 মানে 9 9 18, এই হলো 18 দোকানে 36, আর হলো এই যে এদিক হলো 23, হ্যাঁ 23 34, বুঝতে পারছেন তো বিষয়টা। এবং 16টার সাইজ হলে এই যে A4 এর হাফ যেটা হয়, যে অর্ধেক লিফলেট যেটা, হ্যাঁ লিফলেট, যেমন এটা হচ্ছে একটা A4 সাইজ পেপার, এটার অর্ধেকটা যেটা সেটা হচ্ছে আপনার 5/8, এটা দিয়েই মেমো হয়, এটা দিয়ে নির্বাচনের সময় লিফলেট হয়, বা এরকম। আপনার প্রথমেই আপনার জেনে নিতে হবে যে ডিজাইনটা কিসের হবে, এটা কি পোস্টার নাকি লিফলেট নাকি আপনার স্টিকার, মানে কি হবে এইটা আগে আপনাকে বুঝতে হবে। বোঝার পরে আপনার ডিজাইন এবং কি সাইজের হবে, সাইজ, তারপরে কালার, এরপরে আপনি মনোযোগের সাথে আপনার মেধা থেকে আপনি বের করবেন যে এই ডিজাইনটা আমি এইভাবে করব, হ্যাঁ এই কালারগুলি দিব। বা যদি কোনো প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং থাকে যে লাল কালো দিয়ে করবেন, যদি গোল্ডেন কালো দিয়ে করবেন, যদি এরকম যদি কোনো মানে বাইন্ডিংস থাকে, যদি কোনো কালার মেনশন করা থাকে, ওইভাবে আপনি কাজ করবেন। তো আসলে এটা আসলে একদিনের বিষয় না। আপনারা যারা গ্রাফিক ডিজাইন করবেন তাদের খুব মনোযোগের সাথে কাজ করতে হবে। এখন আসল কথাই বললাম না যে কি অ্যাপস দিয়ে আপনি কাজ করবেন, ফটোশপ এবং ইলাস্ট্রেটর। ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুইটার সমন্বয়ে যে কাজটি সৃষ্টি হয়, মানে সৃজনশীলতার মনোভাব প্রকাশ করাটাকেই বলা হয় গ্রাফিক্স ডিজাইনার। আপনার যে কারুকাজটা আছে, আপনার ভিতরে যে ম্যাপটা আপনি করছেন, যে ডিজাইনটি করেছেন, যে নকশাটি আপনি করেছেন, এই নকশাটিকে উপস্থাপন করাটাই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। এখানে আপনি কালার, টাইপোগ্রাফি, আলপনা, যেভাবে আপনি এটাকে ফুটিয়ে তুলতে পারেন। তো এটা একদিনে একটু করে হবে না, আস্তে 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 মানে মনোযোগের সাথে আপনি কাজ করে যাবেন। আস্তে আস্তে কাজ করতে করতে আপনি আপনার কাজের গতি চলে আসবে এবং আপনার যে সৃজনশীলতাটা যেটা সেটা আপনার ফুটে উঠবে এবং আপনি ক্লিয়ারলি আপনি কাজ করতে পারবেন। যে কোনো কাজ আসুক আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। যতটুকু জানেন এইভাবে আপনি সামনের দিকে এগোতে থাকবেন, দেখবেন যে পট করে একবার হয়ে গেছে, যে পরবর্তীতে আপনার যে কোনো কাজ আসুক আপনার মানে ভয়ও পাবেন না, আর আপনি মানে সমস্যাও হবে না। তো ওকে ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আমি আরও টেকনিক আপনাদের আমি শেখাবো, অনেক বিষয় আছে, আলোচনা আছে, আপনারা এগুলি শুনবেন, আমি দিব পার্ট বাই পার্ট দিব। আমার
আমি 2000 সনে যেহেতু কাজ শিখেছি, তো 2025 তো মেবি 24-25 বছরের এক্সপিরিয়েন্স, সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটাই আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এখানে প্রিন্টিং প্রেসে কাজ করতে হলে এখানে অনেক বিষয় আছে, আপনাকে জানতে হবে। আপনি একজন গ্রাফিক্স ডিজাইনের অনেক বিষয়ে দক্ষতা লাগে। শুধু একটি লোগো তৈরি করলেন, শুধু একটি বিজনেস কার্ড তৈরি করলেন, হ্যাঁ একটি ম্যান্ডেলা তৈরি করলেন, তাহলে কিন্তু হয়ে গেল না। আপনি যদি প্রিন্টিং লাইনে কাজ করতে চান তাহলে আপনাকে অনেক বিষয় জানতে হবে। আমি সবগুলি বলবো, বিভিন্ন পার্ট বাই পার্ট একটু একটু করে বলবো। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।